আপনি কি কখনো এমন অনুভব করেছেন হঠাৎ কাউকে মনে পড়ছে কোনো কারণ ছাড়াই আর ঠিক সেই মুহূর্তেই বুকের ভেতর অদ্ভুত একটা নড়াচড়া শুরু হয়? আজ আমি এমন 4টি আত্মিক সংকেতের কথা বলবো যেগুলো ইঙ্গিত দেয় আপনি যাকে মনে করছেন খুব সম্ভবত সেও একই সময় আপনাকে মনে করছে। এটা কাকতালীয় নয়, এটা হলো চেতনা থেকে চেতনার সংযোগ। প্রথম সংকেত, স্বপ্নে হঠাৎ তার উপস্থিতি। আপনি লক্ষ্য করবেন একই মানুষকে বারবার স্বপ্নে দেখা যাচ্ছে। স্বপ্নগুলো অস্পষ্ট নয়, বরং খুব পরিষ্কার। স্বপ্ন শুধু মস্তিষ্কে কল্পনা নয়। অনেক আধ্যাত্মিক দর্শনে বলা হয় স্বপ্ন হল এমন এক স্তর যেখানে দুই আত্মা যুক্ত হতে পারে। যখন কাউকে গভীরভাবে মনে করা হয় তখন সেই ভাবনার শক্তির রূপ নিয়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? অনেক সময় দুজন মানুষ একই রাতে একে অপরকে স্বপ্নে দেখে, যা সাধারণ ব্যাখ্যায় বোঝানো কঠিন। দ্বিতীয় সংকেত, শরীরের ভেতরে হঠাৎ আবেগের ঢেউ। আপনি হয়তো কাজ করছেন, ফোন দেখছেন বা হাঁটছেন, হঠাৎ বুকটা ভারী হয়ে আসে, অথবা অকারণে মনটা ভালো হয়ে যায়। কখনো গায়ে কাঁটা দেয়, কখনো চোখ ভিজে ওঠে। কোনো স্পষ্ট কারণ নেই, তবু অনুভূতি আছে। এই অনুভূতিগুলো আসে কারণ কেউ আপনাকে গভীর আবেগে স্মরণ করছে। আধুনিক গবেষণায় দেখা গেছে মানুষের হৃদয় শক্তিশালী শক্তি ক্ষেত্র তৈরি করে। আবেগ যত গভীর হয়, এই শক্তির প্রভাব তত দূর পর্যন্ত পৌঁছতে পারে। তৃতীয় সংকেত, একই জিনিস বারবার চোখে পড়া। আপনি খেয়াল করবেন তার নাম বারবার সামনে আসছে, তার পছন্দের গান হঠাৎ বাজতে শুরু করছে, অথবা কাউকে দেখে মনে হচ্ছে এই তো সে। সংখ্যা, সময়, পরিস্থিতি সবকিছুই যেন আপনাকে একই মানুষের কথা মনে করিয়ে দিচ্ছে। এগুলো কাকতাল নয়, এগুলো হলো সিঙ্ক্রোনিসিটি, যেখানে আপনার ভেতরের ভাবনা বাইরের বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পায়। চতুর্থ সংকেত, গভীর শান্তি বা অস্থিরতা। একসাথে এই সংকেতটা খুব সূক্ষ্ম। আপনি কাউকে মনে করলে একদিকে শান্তি আসে, আবার অন্যদিকে অস্থিরতাও থাকে। মনে হয় কিছু অসম্পূর্ণ আছে, কিছু বলা বাকি। এই অনুভূতি সাধারণ ভালোবাসার চেয়ে গভীর। এটা এমন এক সংযোগ যা শুধু যুক্তিতে নয়, আত্মার স্তরে কাজ করে। এই সংকেতগুলো বুঝবেন কিভাবে? সবকিছু কল্পনা নয়, আবার সবকিছু সংকেত নয়। পার্থক্য বোঝার জন্য সংকেতগুলো হঠাৎ আসে, নির্দিষ্ট সময়ে বারবার ঘটে, শরীর ও মনে একসাথে প্রভাব ফেলে। কিন্তু কল্পনায় আপনি জোর করে অর্থ খোঁজেন, অনুভূতিগুলো অস্পষ্ট হয়, মিল খুঁজতে গিয়ে ক্লান্ত লাগে। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা, এই সংকেতগুলোর মানে কখনোই কারো সীমা ভাঙা নয়। যদি কেউ দূরত্ব চায়, তার সম্মান রাখুন। এই সংকেতগুলো ব্যবহার করুন নিজেকে শান্ত করতে, নিজেকে বুঝতে। কারণ সত্যিকারের সংযোগ জোর করে ধরা যায় না, তা আপনাতেই ধরা দেয়। যদি আপনি এই 4টি সংকেতের একাধিকটা অনুভব করে থাকেন, তাহলে বুঝবেন এই সংযোগ সাধারণ নয়। কমেন্টে জানান আপনি কোন সংকেতটা সবচেয়ে বেশি অনুভব করেছেন। আর যদি এমন আত্মিক সম্পর্ক, চেতনা ও শক্তির রহস্য আরও জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই পৃথিবী সব সময় সংকেত পাঠায়, শুধু আমাদের মনটাই খোলা থাকতে হয়।